হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ চাউমিন রেসিপি। এই চাউমিনটা খেতে যে কী সুন্দর হবে সেটা যদি বাড়িতে আপনারা এইভাবে তৈরি না করেন কিংবা আমার এই ফুল ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো ভেজিটেবলসের মধ্যে এখানে গাজর, লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজ কলি, ধনেপাতা, ক্যাপসিকাম এগুলো নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম ক্যাবেজ মানে বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে রাখা হয়েছিল। আর এদিকে কিন্তু একটা পাত্রে সুন্দরভাবে জল ফুটন্ত হওয়া অবধি আমরা ওয়েট করেছিলাম। জল ফুটে যাওয়ার পর লবণ, হলুদ গুঁড়ো আর দুটো তেজপাতা দিয়ে ওগুলোকে সুন্দরভাবে চাউমিনগুলোকে আমরা কিন্তু ফুল প্যাকেট চাউমিনটা নিয়ে আমরা হাফ প্যাকেট চাউমিনটা দিয়ে এই চাউমিনটা তৈরি করব আর কি। তো চাউমিনটা কিন্তু সুন্দর করে আমরা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন চাউমিন যখন চুজ করবেন কোনো মার্কেটে গিয়ে আর কি, তো সবসময় চেষ্টা করবেন যে এই পাতলা চাউমিনটা নেওয়ার, সরু চাউমিনটা, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি বলছি। তো এবার দেখুন চাউমিনগুলো কিন্তু এরকম করে হালকা করে আমরা সেদ্ধ করে নেব, হালকা করে না, একদম ঠিকঠাক। আর এবার দেখতেই পেলেন সাদা তেল দিয়ে দিয়েছিলাম আমরা, যাতে একটা চাউমিন আর একটা গায়ে একে অপরের গায়ে না লেগে যায়। সয়াবিন অয়েল আর কি দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু দেখুন একটাই তেজপাতা দেওয়া হয়েছিল, যেটা আমি ভুল করে দুটো বলে দিয়েছিলাম। তেজপাতাটার এখন কোনো কাজ নেই, তো এটা কিন্তু আমরা তুলে ফেলে দেবো। তো এবার কিন্তু চাউমিনটা আমরা জলটা ঝরিয়ে নিয়েছিলাম একটা ছাকনার উপর রেখে, আর এখানে কিন্তু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আবার চাউমিনগুলোকে একদম আলাদা আলাদা করে নিচ্ছি। হাজার হোক সেদ্ধ করে সেটাকে আবার এভাবে রাখলে পারে এমনিতেই সেটা জমাট বেঁধে যাওয়ার চান্স থাকে। তো দেখুন এগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার কিন্তু কাঁটা চামচ দিয়ে এগুলোকে সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু সবটা একসাথে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো দেখুন বন্ধুরা, আমাদের এই চাউমিনটা সেদ্ধ করার পর দেখতে কি সুন্দর হয়েছে। তো এই যে দেখুন একদম আমি হাতে নিয়ে দেখাচ্ছি, একটার সাথে একটা কিন্তু গায়ে লেগে যায়নি আর কি। তো এবার মা দেখাচ্ছে, দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখুন এই যে রসুন, তারপর পেঁয়াজ এগুলো আছে, এগুলো কিন্তু আমরা এবার কিন্তু একটা প্যানে দিয়ে দেবো, ঠিক আছে। তো একটা প্যান আমরা বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সাদা তেল বা সয়াবিন অয়েল। এবার কিন্তু প্যানের মধ্যে রসুন, তারপর লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আর কি। আর এগুলো কিন্তু হালকা সুন্দরভাবে আমরা কিন্তু ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাদের চাউমিন খুব ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এবার কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম নিয়েছিলাম আমরা, যে গ্রিন ক্যাপসিকামটার স্বাদটা আর কি ভালো লাগে, রেড ক্যাপসিকাম আর যেই ইয়েলোটা থাকে সেটার থেকে গ্রিনটাই কিন্তু ভেজ চাউমিনের জন্য সব থেকে বেশি বেস্ট, এটার স্বাদটা ওগুলোর তুলনায় ভালো ওই দুটো ক্যাপসিকামের থেকে। তো দেখুন আমরা একটা চামচের সাহায্যে সুন্দর করে এগুলো কিন্তু ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেল, তারপরে আমরা আবার এর মধ্যে দিয়ে দিলাম গাজরটা কিন্তু আমরা একটা গ্রিন্ডারে সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে এবার কিন্তু দেখুন আবার আমরা সুন্দর করে কিন্তু এগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নেব। এভাবে কিন্তু হালকা হালকা করে ভেজে নিলে এগুলো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো একে একে আমরা ভেজিটেবলসগুলো দিচ্ছি, কারণ এক একটার ভারতে এক এক রকম। তো এগুলো দেওয়া হলো, সেদ্ধ হলো, আবার দেন আমরা কিন্তু দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে ক্যাবেজ দিয়ে দিলাম বাঁধাকপি। তো দেখুন বন্ধুরা, আমি এই যেই ট্রিক্সটা এটা আপনাদের দেব, যে একে একে ভেজিটেবলগুলো ভাজলে কি হবে বলুন তো, আপনারা কি করতে পারবেন, ওগুলো ভাজা হলো তো দিয়ে ওগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওটা অটোমেটিকলি কমে আসবে, তখন বাদ বাকিগুলোও ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আর এবার আমরা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো একসাথে সুন্দরভাবে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। লবণ যেহেতু দেওয়া হয়েছে এটা সুন্দর ভাজা ভাজাও হবে আর ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এবার কিন্তু আমরা হাতে করে অল্প একটু পরিমাণে কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এবার কিন্তু আমরা ভালো মতো কিন্তু এটা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমাদের যে ভেজিটেবলসগুলো ওগুলো অলরেডি কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। তো সবসময় চেষ্টা করবেন যে একদম 90% সেদ্ধ করে নেওয়ার, কারণ হয় না যদি একটু কম সেদ্ধ হয় তখন মুখে এগুলো পড়লে পারে খুব একটা ভালো লাগে না। তো দেখুন আমরা কিন্তু ভেজিটেবলসগুলো সমস্তটাই সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, এগুলো হালকা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো 90%-এর মতো। আর ওগুলো একটা থালাতে আমরা রেখে দিলাম। আর এখানে চাউমিনগুলো কিন্তু আমরা একে একে ভেজে নেব। চাউমিনগুলো আমরা এই জন্য অল্প অল্প করে ভাজছি, কারণ এখানে জায়গাটা একটু কমে যাচ্ছিলো। আর অল্প অল্প করে ভাজলে কি হবে, জিনিসটা সুন্দর হবে। আর বেশি করে ভাজা না হলে কিন্তু ওই সেদ্ধ সেদ্ধ টাইপেরই লাগবে, খেতে ভালো লাগবে না, তখন এত কষ্ট করেও শেষে খেতে
খেতে ভালো না লাগলে কেমন হবে বলুন তো। তো এবার দেখুন এখানে ফার্স্ট স্টেপের যে চাউমিনটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার এটাকে আবার আলাদা পাত্রে করে আমরা আবার সেকেন্ড স্টেপে ভেজে নেব। তো এবার আমরা সবটাই দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুটো চামচের সাহায্যেও কিন্তু একদম ওলট পালট করে সুন্দর করে ভেজেছিলাম। আর এখানে যে বাদবাকি চাউমিনগুলো ছিল আর তার সাথে ভেজিটেবলসগুলো মিক্স করা ছিল সেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি একটা কথা বলি, আমাদের আমরা প্রথমে যে প্যানটা নিয়েছিলাম সেতে কিন্তু এই পুরো রেসিপিটা করা যায়নি। পরে মনে হলো যে না আর একটু বড় পাত্র লাগবে, তখন আমরা আলাদা একটা প্যানের মধ্যে কিন্তু এই চাউমিনটা আর কি তৈরি করতে শুরু করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা এই তো আমাদের চাউমিন কিন্তু প্রায় হয়ে গেছে। তো এবার তবুও হালকা হালকা ওলট পালট করে নিতে হবে, হাজারো ভাজা ভাজা টাইপের না হলে তো আর ভালো লাগবে না। তো বন্ধুরা আর হ্যাঁ সরি, যেটা বলতে ভুলে গেছিলাম, ধনেপাতাটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। ধনেপাতা সবসময় মনে রাখবেন শেষের দিকে অ্যাড করবেন। কেউ যদি মনে করেন যে যখন আমরা ফোড়নটা ভাজবো, মানে এটা বলছি নতুন গৃহবধূদের জন্য যারা জানেন না, তো যদি মনে করেন যে প্রথমে যখন ফোড়নটা করা হবে তখনই ধনেপাতা দিয়ে দিই, সেটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ধনেপাতার যে সুন্দর স্মেলটা সেটা থাকবে না। আর ধনেপাতা সাধারণত এই স্মেলটার জন্যই কিন্তু মানুষ বেশি ব্যবহার করে। সুতরাং আপনারা কি করবেন, সবার শেষে ধনেপাতাটা দেবেন। আর এবার আমরা যেই ভেজ চাউমিনের যে মশলাটা ছিল ভিতরে টেস্ট মেকারটা আর কি, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আমরা কিন্তু দেখতেই পেলেন বন্ধুরা এক্সট্রা কোনো বাড়তি মশলা ইউজ করিনি। দোকানে যেহেতু অনেক বেশি পরিমাণে মশলাপাতি এসব ইউজ করে, তাই জন্য দোকানে কিন্তু অনেকেরই খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে এটা সিম্পলের মধ্যেও খেতে যে কি সুন্দর হয়েছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমরা দেখুন অল্প একটু লবণ মনে হচ্ছিল যে দিতে হবে, তাই জন্য আমরা কিন্তু অল্প একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দুটো চামচের সাহায্যে সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো মিক্স করে দেব। তো বন্ধুরা আমি একটা কথা বলি, আপনাদের যেই ট্রিক্সগুলো দিচ্ছি আপনারা কিন্তু সবটাই মাথায় রাখবেন। যেমন ধনেপাতার যে ট্রিক্সটা দিলাম সেটাও কিন্তু খুব খেয়াল রাখবেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের চাউমিনটা এমনিতেই সুন্দর হবে। আর বাইরের অস্বাস্থ্যকর খাবারের থেকে বাড়ির খাবার কিন্তু অনেক বেস্ট। আর আমাদের যেই লোকালে হয় না, যেই স্ট্রিটের যে দোকানগুলো, সেগুলোর চাউমিনগুলোর কোয়ালিটি এত খারাপ, মানে মোটা মোটা চাউমিন প্লাস দাম হচ্ছে সেই একেবারে ফুল প্লেট 80 টাকা এরকম। আর এই চাউমিন রেস্টুরেন্টে নিতে গেলে তার দাম তো অনেক বেশি পরিমাণে হয়। তো যাই হোক, এইভাবে যদি বাড়িতে তৈরি করে খান বাচ্চাদেরও ভালো লাগবে, বাড়ির বড় বাচ্চা সবাই পছন্দ করবে। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা আমি আরেকটা কথা বলি, আমি জানি না কেন আমার দিন দিন সাবস্ক্রাইবারটা অটোমেটিকলি কমে যাচ্ছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা দেখে শুধু চলে যাবেন না, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কুকিং ভিডিও তার সাথে অনেক বিউটি টিপসও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।